বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। সে এভারকেয়ার হসপিটালে ভর্তি। বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ অনেকেই সেই এভারকেয়ার হসপিটালের সামনে ভিড় জমিয়েছেন। এখন বিষয়টা হইতেছে যে তারেক রহমান দেশে আসবে কি আসবে না, এই বিষয়ে অনেক রকমের অনেক কথাবার্তা, অনেক গুজব। এখন বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের বিএনপিরই একজন নেত্রী নয়, সে বাংলাদেশের সবার আপামর জনতার সবারই নেত্রী। সে এখন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। এখন বেগম খালেদা জিয়া তারেক রহমান এর মা, ঠিক আছে, তো তার কাছে তো অবশ্যই খারাপ লাগারই কথা। মা এরকম একটি শব্দ, মা এরকম একটি ব্যক্তি যে নাকি গর্ভ ধারণ করে সর্বোচ্চ মমতা দিয়ে সন্তানকে লালন পালন করে। তো বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, এখন সে সন্তান হয়ে মায়ের পাশে থাকবে না, এটা হতে পারে? তার ভিতরেও তো অনেক কষ্ট কাজ করতেছে। এখন অনেকে অনেক রকমের গুজব ছড়ায়, কেউ গুজব ছড়াবেন না, কেউ আবেগতাড়িত হবেন না। তো সে দেশে আসুক, সুন্দর মতো আসুক, তার মায়ের পাশে থাকুক, এটা আসলে আমাদের চাওয়া। সে বাংলাদেশের বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ বিএনপিরই নেত্রী নয়, সে বাংলাদেশের সবার নেত্রী, ঠিক আছে। এখন বিষয়টা হইতেছে আমরা তার সুস্থতা কামনা করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তারেক রহমান সাহেব দেশে আসুক, তার মায়ের সাথে থাকুক, তার মাকে দেখুক, ঠিক আছে। তো যার মা এরকম অবস্থা আশঙ্কাজনক, তার কাছে অনেক কষ্ট লাগারই কথা। এখন আমরা বিভিন্ন রকমের কথা বলতে পারি, বিভিন্ন রকমের গুজব ছড়াই, ঠিক আছে। এসব গুজব থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি আল্লাহর কাছে, এবং আমরা চাই যে তারেক রহমান সাহেব দেশে আসুক, সুন্দর সুষ্ঠুভাবে তার মায়ের পাশে থাকুক। কেউ গুজব ছড়াবেন না। যার সন্তান সেই জানে কি জিনিস, যার মা সেই জানে কি জিনিস। এতে পবিত্র ভালোবাসা আর কোথাও নেই। মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা, সন্তান মায়ের জন্য আসবে না, এটা হতে পারে না। সে আসুক, সুন্দর মতো আসুক, সে ভালো মতো আসুক, এবং বেগম খালেদা জিয়া সুস্থ হোক, এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।